কোনো কর্তৃপক্ষ নিশ্চিত হয়, কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলায় তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ সেকশনটা অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। আরবিতে একটা আয়াত আছে, ফাইন্না মালুসি ইউসা, নিচে কষ্টের সাথে স্বস্তি আছে। হ্যাঁ, আমি প্রায় 3.5 বছর আইনি লড়াই লড়েছি, আমার লয়েরা জানে, তো স্যার জানে আমি কতটা ঢাকা চট্টগ্রাম আসা করছি। যাক আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি, সব দুঃখ কষ্ট মুছে গেছে। আমি যাতে সৎভাবে চলতে পারি এটা দোয়া করবে। এই দুদকের এই কর্মচারী উপসহকারী পরিচালক খুব বড় কর্মচারী না, যাকে দুদক প্রোটেকশন দেওয়া দরকার ছিল, যেহেতু সে শক্তিশালী লোকের বিরুদ্ধে তদন্ত করেছে, যাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া দরকার ছিল এবং যার চাকরিতে অতীতে কোনো খারাপ রেকর্ড ছিল না, তাকে সেই স্বীকৃতি সম্মানটুকু না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, যেটা রায়ের মধ্যে অবজারভেশনে এসছে। আরেকটা জিনিস যেটা মান্না সাহেব জিজ্ঞেস করলেন, সেটা হলো আমরা কোর্টও জানতে চেয়েছিলেন যে উনি যে 620 পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলেন এই কক্সবাজারের 72টা মেগা প্রকল্পে 3.5 লক্ষ কোটি টাকা বিষয়ে, সেই বিষয়ে যারা দোষী সাব্যস্ত হয়েছিল ওনার রিপোর্টে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। দুদকের আইনজীবী এবং আমরা একই সঙ্গে বলেছি যে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমরা জানতে পারিনি। তো আমরা আশাবাদী যে তার দায়ের করা রিপোর্টটা আলোর মুখ দেখবে এবং এই সমস্ত মেগা প্রজেক্টে কে কোন সরকার কে কখন ছিল এগুলা না দেখে ন্যায় বিচার করা হবে, দেশের মানুষের অর্থগুলো আদায়ের ব্যবস্থা করা হবে, দোষীদের বিচার করা হবে। আর সেই সঙ্গে যারা এই দোষীদের চিহ্নিত করেছেন, এত শক্তিশালী লোক হওয়া সত্ত্বেও একটি দেশে করাপশন নিয়ে এত কথা হয়, সেখানে এত ছোট একটা কর্মচারী এত হাই আপসদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করলো, এত ছোট একটা কর্মচারী এত লোভ সংবরণ করলো, এত প্রেশার বহন করলো, এত প্রেশার অতিক্রম করে চাপ লোভ ভয় শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো। তাকে এই রাষ্ট্র অবশ্যই তার সঠিক সম্মানটা দেবে। আমরা আশা করি যে তাকে চাকরিতে পুনর্বহাল করা হবে এবং দুর্নীতি দমন কমিশন, সে যে কমিশনের কর্মচারী হিসেবে রাষ্ট্রকে সার্ভ করেছে, কমিশনকে সার্ভ করেছে, তার জন্য তাকে সঠিক পুরস্কার প্রদান করবে। কোর্ট পরিষ্কার ভাষায় বলছে যে এটা অ্যাবসলিউটলি ভয়েড অ্যাব ইনিশিও, মানে প্রথম থেকে এটা বাতিলযোগ্য। এই অর্ডারের ইনিশিয়েশন কোর্ট শেষের অংশে বলেছেন যে একটা লোকের বিরুদ্ধে আপনারা 3টা বিভাগীয় মামলা শুরু করলেন, 3টা বিভাগীয় মামলা শেষ না করে তাকে 3 মাসের নোটিশ দিয়ে হেনরি 8 ক্লজ বলে এটাকে টার্মিনেট করে দিলেন চাকরি থেকে। এতে প্রমাণিত হয় যখন কোনো কর্তৃপক্ষ নিশ্চিত হয়, কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলায় তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ সেকশনটা অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পেয়েছি। বিশেষ করে 5ই আগস্টের সফল গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা না হলে হয়তো আমি ন্যায় বিচার পাইতাম না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার আইনজীবী প্যানেল, আমার শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে যারা গণমাধ্যম কর্মী, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিষয়ে সরব থেকেছেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, তাদের প্রতি এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাতে আমি আমার বয়স অল্প, প্রায় 37 চলে, আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। অবশেষে বলবো, আমার সাথে দীর্ঘ সময় যারা ছিলেন তাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরবিতে একটা আয়াত আছে, ফাইন্না মালুসি ইউসা, নিচে কষ্টের সাথে স্বস্তি আছে। হ্যাঁ, আমি প্রায় 3.5 বছর আইনি লড়াই লড়েছি, আমার লয়েরা জানে, তো স্যার জানে আমি কতটা ঢাকা চট্টগ্রাম আসা করছি। যাক আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি, সব দুঃখ কষ্ট মুছে গেছে। আমি যাতে সৎভাবে চলতে পারি এটা দোয়া করবে।